হ্যালো সবাইকে, দীর্ঘ ৩.৫ বছর পর আমার ফ্রেন্ডের সাথে দেখা। ক্যাম্পাসে যাবো, একসাথে প্ল্যান করেছি। আরও কয়েকটা ফ্রেন্ড ওখানে আছে। তো এই ৩ বছরের একসাথে জমানো স্মৃতিগুলো আমি আসলে একটা ভিডিও দেখাই পারবো না। এজন্য আমি ঠিক করেছি এই ভিডিওটা আমি 2টা ভাগে ভাগ করব। আমার নিজের জন্য আসলে স্মৃতি সংরক্ষণ করব। এই জন্য দীর্ঘ ৩.৫ বছর পর আবার ৩ বান্ধবী এক জায়গায় হবো। এই জন্য আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমার সাথে তোমার আগেই দেখা হয়ে গেছিলো। আমি যেদিন খুলনাতে গেছিলাম সেদিনই তোমার সাথে আমার দেখা হয়েছিল। তো জাস্ট একটা ফানের জন্য আমরা এরকম করলাম। তো এখানে তোমা সবাইকে একসাথে ছবি তোলার জন্য অফার করছে, আর বিশাল মজা করে বলতেছে তুই আগে কয়েকটা উঠাই নে, তারপরে তুলবো না। তো তোমা বলতে চাচ্ছে যে না, তার এখন আর কমেন্ট ছবি ছাড়া অন্য সিঙ্গেল ছবি ভালোই লাগে না। বেসিক্যালি আমাদের ফার্স্ট ইয়ার থেকে যখন ছবি তুলতাম, তোমার ফেস সবসময় ফটোজেনিক ছিল, আর ও ছবি তুলতে এত পছন্দ করতো, সবসময় ও সিঙ্গেল ছবি চাই এরকম একটা ভাব। আমি বর্ষে অনেক সাজুগুজু করে গেলেও আমাদের ছবি অতটা ভালো আসতো না, তোমার যে সুন্দর আসতো। আসলে আমরা অটোতে করে আসছিলাম, তো আস্তে আস্তে বাতাসে বর্ষার চুলগুলো একটু অগোছালো হয়ে গেছে। এজন্য আমি একটু চুলগুলো গোছাই দেওয়ার ট্রাই করতেছি। আর এই পাশে টম সময় নষ্ট না করে তার সিঙ্গেল ছবি তোলা শুরু করে দিয়েছে। ज़मीं से आसमां तक हम ढूंढ आए जहां सारा बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। বেশ অনেক হয়েছে। এবার বাকি রোমান্স সে তার বরের সাথে যে করবে। আমি এখন তার একটু চুলটা আরেকবার একটু ঠিক করে দিচ্ছি, যেহেতু তার আবারও কিছু সিঙ্গেল ছবি ওঠানো হবে। এই জন্য ভাই এই ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছিল আমি একাধারে ভিডিও এডিটর, আবার ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট, আরো কত কি। আমি যখন বর্ষার চুলগুলা ঠিক করতেছিলাম ওই সময় তোমা আমাদের দুইজনের একটা দারুণ ছবি নিছে, আর এখন ওইটাই দেখাচ্ছে। আসলে এই ছবিটা অনেক সুন্দর আসছে। আমি উপরে ওই ছবিটা সুন্দর করে একটা দিয়ে দিব। আর এই তো এরপরে আমার পালা, আমি গিয়ে কয়েকটা ছবি তুলছি। এখন তাড়াহুড়ো করে কিছু ছবি তুলে নিতে হবে, কারণ দিনের আলো একটু পরেই কমতে শুরু করবে, তখন আর ছবি ভালো আসবে না। এই পোজ সেই পোজ যে কত পোজ দিলাম, এরপরে গুটি গুটি পাই চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট বুনু এখন আমাকে সরিয়ে দিয়ে সে এবং তার গ্যাং ছবি তুলবে। দেখছেন কেমন টেকনিক খাটায় আমাকে সরাই দিয়ে সে এবং তার গ্যাং ছবি তুললো। প্রথমে সিঙ্গেল উঠালো, এবার ডাবল, এখন একজন বাকি আছে। এই যে একটু পরেই আপনারা দেখতে পাবেন, ইনি গুটি গুটি পাই চলে গেছে। এখন আমি এদের ছবি তুলে দিচ্ছি। আর আমার বান্ধবী তমা আমাদেরকে শোনাচ্ছে এই ভিডিওটা যখন আমি রেডি করবো, এডিট করবো, ভয়েস দিব, তখন কেমন ভয়েস দিব সেটা। আমরা তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম, মানে কি তোমার কথা শুনে। এরপরে আমার বোনের বান্ধবীরাও একটু বলছিল যে তাদেরও একটু ছবি তুলে দিতে, একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। আমার ফ্রেন্ড টম সে আবার আমাকে সেটা ভিডিও করে দিয়েছিল। বিশাল খুবই ব্যাস হাসাহাসি অনেক হয়েছে। এবার আমরা কিছু ছবি তুলে নিব লাইট চলে যাওয়ার আগে। এই জন্য আমরা বিশালকে একবার এপাশে ওপাশে দিয়ে ভালো একটা ফ্রেম পাওয়ার চেষ্টা করছিলাম, যে কোন ফ্রেমে ছবিটা ভালো আসবে। যাই হোক, এরপরে কিছু গ্রুপ ছবিও তুলেছিলাম আমরা সবাই মিলে, এই যে এখানে যে কয়জন ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি।